সাংবাদিক লাঠি মারলি কেন তুই? উত্তর বাচ্চা, এই তুই সাংবাদিক লাঠি মারলি কেন? সাংবাদিক লাঠি মারলি কেন? সংগ্রাম, ছাত্র সংগ্রামের জুতা বের করে দরকার কি? লাঠি মারলেন কেন? কেন আপনি হাত দিয়েছেন? আপনারা পেশাগত দায়িত্ব পালন করছেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে এসেছি। রাখেন আপনি কি করতেছেন? সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। উনি যাবেন কেন? নাই উনি যাবেন কেন? উনি তো আমার সত্যি রাখতে পারছেন। কত আপনার নাম কি? বন্ধ করা যাবে না, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমরা সবাই ছাত্র সেনা, ভয় করি না বুলেট বোমা। ভাই আপনার নাম কি? নাম কি? আপনাকে কেন গ্রেফতার করছে? আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে? আমরা বলেছি শান্তিপূর্ণভাবে করবো। আমাদের যে গণপদযাত্রা ছিল সে আন্দোলন আমি শান্তিপূর্ণ করবো, আমাদের কথা শুনে তোমরা চিন্তা করো না, বাংলাদেশের মানুষ তোমাদের সাথে আছে। চলে যাও তোমরা, স্বৈরাচার স্বৈরাচার, বিপদ চাক বিপদ চাক, সামনে ভাগুন, বিচার চাই বিচার চাই। আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ভাগুন, আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ভাগুন, আমরা হব দ্বিগুণ। সাধারণ জনগণকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের সন্তান সমতুল্য। আমাদের উপরে এই রাষ্ট্রযন্ত্র যে পরিমাণ আঘাত করেছে, নেমে পড়ুন, নেমে আসুন, নেমে পড়ুন, আমাদেরকে সহযোগিতা করুন। যারা আছে আপনি কে ভাই? মানুষ ভাই, আমার নাম আছে, স্টুডেন্টদের প্রোটেস্ট করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। তারা কোর্টে আসছে, কথা বলবে, রাস্তায় দাঁড়াবে, তারা শান্তিপূর্ণভাবে যা খুশি তাই করবে। তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, কোনো সরকার এটা পারবে না ইনশাআল্লাহ। গাড়ি করে তিনি প্রতিবাদ করছেন। আমাদের তো কাজ আমরা করতে দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের সামনে সেই গেটের সামনে শিক্ষার্থী গাড়ি আটকে ধরে আছেন।
আপনাদেরকে বিবেক নাই, আমাদের বিবেক মরে গেছে। চুরি করে বসে থাকি। ভাই আপনারা কেন এসেছেন এখানে? এখানে আমরা পর্যবেক্ষণ করতে আসছি এবং হচ্ছে আমাদের ভাইদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তাদের অন্যায় তাদেরকে হত্যার বিচার চাওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ দাবি নিয়ে আসার জন্য আমরা জড়ো হয়েছিলাম, কিন্তু ওরা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি। ভাই আমার তো পেছন দিকটা ছিল সামনে দিচ্ছে গুরুত্বপূর্ণ পিছন থেকে বাম দিকের মোবাইলটা একটা বাচ্চা আছে এখানে কথা ওই ওরা 5 জন ছিল এই জন্য জানা এদের যে মাথায় কি কাজ করে রনির কথা কইতাছে রনি একটা দেখা দিতে মনে চায় আরে ভাই টেলিভিশন পড়ে নেই। কেন এই ধরনের হত্যাকাণ্ড কেন এইভাবে বেআইনিভাবে তাদেরকে আটক করা হবে? আমরা প্রতিবাদ জানাই, তীব্র এবং নিন্দনীয় প্রতিবাদ জানাই। রনি ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন? একটা শিক্ষার্থী যা বলেছে আপনারা দেখছেন এখানে কয়েকজন স্টুডেন্টকে ঠিক আছে ট্রেনিং নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে এখানে এসেছি আপনারা জানেন। হ্যাঁ ভাই বলেন। আমরা দেখেছি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে আসছি এবং আমরা জানান দিতে আসছি যে আমাদের যারা সমন্বয়ক সহ যারা শিক্ষার্থী আছে সারা বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং অনতিবিলম্বে তাদেরকে যেন মুক্ত করা হয়, এটাই আমাদের চাওয়া ছিল। এবং শান্তিপূর্ণ আন্দোলনকে দেখেন কি বিশৃঙ্খলভাবে একটা পরিস্থিতি তৈরি করেছে, অরাজকতার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে, তারা শিক্ষার্থী থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং দেখেন কীভাবে হচ্ছে কি সবাই ঘিরে রেখেছে, একজন একজন করে তুলে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের জাস্টিস? এটাই শুধু আমরা জিজ্ঞেস করতে এখানে এসেছি। শান্তিপূর্ণ আন্দোলনকে কি করে দিল? দেখেন শিক্ষার্থী কিন্তু দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করছিল কথা বলে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করছিল গাড়ি তো ফ্রেমটা বড় করে দেন সবাই নিয়ে নেন। ফ্রেমটা একটু বড় করে দেন ভাই, ফ্রেমটা বড় করে দেন আপনি দেখে একটু আগে ভাইয়া বড় করে ফ্রেমটা বড় করে ভাইয়া আমাদের বড় করে ভাই ফ্রেমটা বড় করে আমরা শেষ হয়ে গেছে। এখানে মতিন ভাইয়ানা আছে, মতিন ভাইয়ানা আছে। ভাইয়া কাজল আপনি কেন আসছেন? কাজল কাজল জানতে চাই একটু মানে কাজল একটু বলবেন আপনি জানেন আমরা সাধারণ শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমান দেশে চলমান যে আন্দোলন, আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা প্রথা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তি
শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর, পশু, বিড়াল, ছাগল এরকমভাবে ট্রিট করছে। কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনোভাবে? আমাদেরকে বলেন আমরা ডিজার্ভ করি? আমরা কি এমন দোষ করেছি? আমরা কি কোনো অন্যায় করি? আমরা কি খুন করেছি? আমরা কি এমন করেছি? আমাদের ভাইরা মরল, আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো, আহত হলো কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকে রাখছে, তারা বলে রাখছে। আমরা সেজন্য মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি। আমরা কি আমাদের বিচারও চাইতে পারবো না? আমরা কোন দেশে আছি? থ্যাংক ইউ। চলো আমরা সবাই একসাথে বলবো। হাসি হাসি ফুটেছে ভয় বাতাস, ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে, ভূতল কলরলে রক্ত নিশি ভরে। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়। জয় হে, জয় হে, জয় হে। আজকের এই যে অ্যারেস্ট হচ্ছে হাইকোর্টের আপনাদের যেখানে আপনাদের কর্মস্থল তার সামনে থেকে, শিক্ষার্থীদের কি বলবেন? পাওয়া যায় ডুববে না চাপেন ভাই, চাপেন। ভাই